বিপিডিবি সিকিউরিটি গার্ড সম্পর্কে বলবো। বিপিডিবি সিকিউরিটি গার্ডের আপনাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং আপনাদের বিপিডিবি সিকিউরিটি গার্ডের বেতনের স্কেল, সর্বসাকুল্যে কত টাকা বেতন পাবেন এবং ফিজিক্যাল টেস্ট যে শারীরিক যোগ্যতা পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে এবং নিয়োগ কার্যক্রম কবে নাগাদ শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য আজকে বিপিডিবি সিকিউরিটি গার্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী নিয়ে আলোচনা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো বিপিডিবি সিকিউরিটি গার্ড আমরা জানি যে খুব তাড়াতাড়ি আপনাদের শুরু হতে চলেছে। এই সিকিউরিটি গার্ডের পরীক্ষাটি আগামী 20 তারিখের পরে আপনারা বিজ্ঞপ্তি পাচ্ছেন বলে এমন একটা শোনা যাচ্ছে। তো আজকে জানাবো যে বিপিডিবির বেতন স্কেল কত হবে, আপনারা যখন চাকরি করবেন চাকরিতে সর্বসাকুল্যে বেতন স্কেল কেমন হতে পারে এবং সে সম্পর্কে বিস্তারিত। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড পদের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন, যার ধারাবাহিকতা এই টপিকস নিয়ে আলোচনা। বেতন সর্বসাকুল্যে নিয়োগের সময় থেকে 2015 এর পে স্কেল অনুযায়ী মূল বেতন 8,250 টাকা, 20তম গ্রেড। আর এই মূল বেতন 4% হারে প্রত্যেক বছর বৃদ্ধি পাবে। 4% হারে বাড়বে প্রতি বছর। বাড়ি ভাড়া 50% ধরে, তবে সিটিতে 55% এবং ঢাকাতে 65% হারে পাওয়া যায়। যাতায়াত ভাতা বর্তমান পে স্কেল অনুযায়ী কোনো প্রকার যাতায়াত ভাতা নেই। চিকিৎসা ভাতা আছে 1500 টাকা প্রত্যেক মাসে। সন্তানদের শিক্ষা ভাতা সর্বোচ্চ 2 জন সন্তানের জন্য 1500 টাকা পাওয়া যাবে। আর যৌথ ভাতা আছে 200 টাকা। ওভার টাইম যদি 8 ঘন্টার বেশি সময় ডিউটি করতে হয় সেই। তো বলি, এখানে কিন্তু আপনার শহর ভেদে সিটি, রাজধানী এবং বিভাগীয় শহর এবং সিটি শহর আলাদা আলাদা হয়ে থাকে। জায়গা ভেদে, স্থান ভেদে এবং আপনার ডিউটি ভেদে আলাদা আলাদা হয়ে থাকে। বিভিন্ন ভাতা আপনারা কিন্তু আলাদা আলাদা পাবেন, যেমন যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া রাজধানীতে বেশি হয়ে থাকে এবং বিভাগীয় শহর কিংবা জেলা শহরে ক্রমান্বয়ে কমতে থাকে। তো এগুলো কিন্তু পাওয়া যায়, যত ঘন্টা করবেন ঘন্টার হিসাবে। আর তার মানে মোট 14,075 টাকা প্রাপ্য হবেন। শুধু নিট যে বোনাস মানে ভাতাগুলো আছে এবং মূল বেসিক আর অন্যান্য ডিউটি ওভার টাইম বা অন্যান্য যদি শিফটিং অ্যালাউন্স সেই ক্ষেত্রে পেতে পারেন। শিফটিং ক্ষেত্রে আলাদা পাবেন আপনি অবশ্যই। এককালীন যেগুলো পাবেন, জিপিএফ এর জন্য গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড 825 টাকা বেসিক ধরে, তবে আপনি 25% পর্যন্ত জমা করতে পারবেন। ঠিক আছে, আপনি যত টাকা জমা করবেন সরকার আপনাকে তত টাকাই দিবে। আপনি যদি 1000 জমা করেন আপনাকে 1000 দিবে। পাবেন কল্যাণ তহবিলের চাঁদা 50 টাকা, গোষ্ঠী বীমার চাঁদা 40 টাকা, অর্থাৎ মোট আপনার এখানে 915 টাকা কর্তন করা হবে মাসে। তার মানে আপনার অ্যাকাউন্টে ঢুকবে 14,075 টাকা থেকে 915 টাকা বিয়ে করলে 13,160 টাকা। নিট যেগুলো পাবেন এর সাথে। তো এই 13,560 টাকা এটা কিন্তু আপনার এক মাসিক বেতন হবে আপনার। এটা একটা আনুমানিক একটা হিসাব। তো এটা কম বেশি হতে পারে আপনার বিভিন্ন জায়গা ভেদে, স্থান ভেদে। তো এগুলো আপনার ওভার ডিউটি বাদে শুধুমাত্র আপনার যে মূল ডিউটি সেটাতে, ওভার ডিউটিতে কিন্তু আপনি আলাদা বেতন পাবেন। আপনার এখানে কিন্তু সম্ভাবনা আছে অনেক বাড়ার। ওভার ডিউটি করলে, অনেকে ওভার ডিউটি করেন এবং ওভার ডিউটি অবশ্যই করতে হবে আপনাকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে থাকতে, চাকরি করতে গেলে ওভার ডিউটি আপনার থাকবেই। সপ্তাহে কমপক্ষে আপনার 3টা ওভার ডিউটি থাকবে এবং আপনি মাসে কমপক্ষে 10টা-12টা ওভার ডিউটি পাবেন আশা করা যায়, এবং হইতে পারে 15টারও ওভার ডিউটি হতে পারে। তো যাই হোক, আপনাদের উপর নির্ভর করবে ওভার ডিউটি আপনারা কেমন করবেন সে বিষয়ে আপনাদের নিজেরই আপনাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত আছে। তো যাই হোক, এখানে আরও কিছু বিষয় তথ্য আছে, সেগুলো দেখাবো এখন। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। সুবিধা পেলে অবশ্যই স্যালারি বাড়বে। আর বোনাসের ক্ষেত্রে আমরা 3 ধরনের বোনাস বেসিক্যালি দেখতে পারি। এটা বোনাসের ক্ষেত্রে যে ফিক্সড যে 3টা বোনাস, তার সাথে অন্য একটি বোনাস আছে। বিশেষ বোনাস যদি পাওয়া যায়, অর্থাৎ আপনার এটা হলো যেমন আপনার বলা হয় কি হয় কেপিআই বোনাস বলা হয়। কেপিআই বোনাসটা এটা বিশেষ বোনাস হয়ে থাকে, বার্ষিক একটা লভ্যাংশ বোনাস থাকে, সমপরিমাণ পেয়ে থাকবেন। যেমন বৈশাখী বোনাস বেসিকে 20% 1650 টাকা, উৎসব বোনাস ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বোনাস এবং মূল বেসিকে সমপরিমাণ পাবেন। তবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের স্ব ধর্মীয় উৎসবের আগে 2 বেসিক একত্রেই পাবেন। ঠিক আছে। আর এখানে হলো আপনার এপিও বোনাস আছে, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস বা বিশেষ বোনাস বলা হয় যেটা। এখানে বেসিকে 75, 1, 1.5 বা 2 বেসিক সমপরিমাণ পাওয়া যায়। আপনি জেনারেশনে বা যদি ডিস্ট্রিবিউশনে থাকেন সেই ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান লাভ করে ডিস্ট্রিবিউশনের উপর মার্কিং করা হয় আপনাকে, অর্থাৎ প্রতিষ্ঠানকে মন্ত্রণালয় থেকে একটা টার্গেট দেওয়া হয়।
হয়। সেই টার্গেট ফুলফিল হলে সিস্টেম লস, শেয়ার ইস্যু বা অন্যান্য আরো অনেক ক্রাইটেরিয়া আছে, এগুলোর উপর মার্কিং করে আপনার এই বোনাসগুলো দেওয়া হয় আর কি। আর পেনশনের ক্ষেত্রে গভর্নমেন্ট যে রুলস আছে, সরকারি চাকরিতে 60 বছর বয়স পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন, আপনার ব্যক্তিগত বয়স 60 বছর। তো ভাই কিন্তু অনেক সুন্দরভাবে বলেছেন, এবং এই যে পেনশনের ক্ষেত্রে এটা কিন্তু নির্ভর করে আপনার যে কতদিন চাকরি করতেছেন, কিংবা আপনার পেনশন আপনি কখন কোন স্কেলে আপনি আপনার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছেন বা আপনার রিটায়ার্ড করছেন, সব কিছু বিষয়ে ধারণা থেকেই আপনি কিন্তু পেনশন পাবেন। ভাই কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং খুব ভালোভাবে আপনাকে অবহিত করেছেন যে কেমন আপনি বেতন পেতে পারেন, এ সম্পর্কে ধারণা দিয়েছে, সম্যক ধারণা। এবং পেনশন অর্থাৎ পেনশনের চিন্তা এখন না করলেও হবে, তারপরেও পেনশনটা কত পেতে পারেন আপনি চাকরির অবসরকালীন সময়ে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখনই। তো ভিডিওটি কেমন লাগছে, অবশ্যই ভালো লাগছে। আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো দেখতে থাকুন এখন আপনাদের পেনশন কত টাকা আপনার পেতে পারেন সর্বশেষ করলে আপনার চাকরির শেষে, এবং আপনার এই পেনশন আপনার ভেদে কত হতে পারে সেটা দেখুন। পেনশন কিন্তু আপনার এর মধ্যে 18 মাসের ছুটি বিক্রি করতে পারবেন, ছুটি 18 মাসের ছুটি বিক্রি ইন্টু সর্বশেষ বেসিক, এর মধ্যে 80% ভাগ হলো 2 প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাবেন আর এককালীন পাবেন। যেমন যদি আমরা এখানে আপনার সর্বশেষ বেসিক গ্রেড অনুসারে 20,010 টাকা হয়, তার মানে 20,010 এর 80% 16,008 টাকা, এই যে 2 দ্বারা ভাগ করে 8,060 টাকা প্রত্যেক মাসে পাবেন। বর্তমান বাজারে বেশি পাবেন, আর এককালীন পাবেন 8,060 টাকার ইন্টু 230 দ্বারা গুণ করলে 18,40,920 টাকা। ঠিক আছে, এটা পিস হয়ে যায়, গ্যাস প্রভিডেন্ট ফান্ড বাবদ 30 লক্ষ টাকার মতো আপনি পেতে পারেন। তো আপনার এই হলো মোটামুটি আপনার সিকিউরিটি গার্ডের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কিত তথ্য। আমরা যতদূর সম্ভব সঠিক তথ্য আপনাদের কাছে। হ্যাঁ ভাই সঠিকভাবে বলেছেন, এভাবেই আপনার হিসাব করা হয়, এবং আপনি এই ধরনেরই বেতন স্কেল বা বেতন কাঠামো পাবেন, এবং সর্বশেষ করলে আপনি এমন বেতনে মাসে তুলতে পারবেন। তাছাড়া আপনার যে পেনশনটি হবে সেটা কিন্তু এমন একটা পরিমাণই দাঁড়াবে শেষ পর্যন্ত গিয়ে 30 লাখের কাছাকাছি। তো যদি বেতন স্কেল যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার অবশ্যই আরও বেশি বাড়বে পেনশনটা, যদি আপনার পে স্কেল কিংবা অন্যান্য স্কেল সব আপনি পান, এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনার অবশ্যই তো থাকছে। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিরাপত্তা প্রহরী যারা আপনারা চাকরি করতে যাচ্ছেন সামনে, আপনাদের এই ভাইবা কিন্তু সামনেই হয়ে যাবে আশা করি ফেব্রুয়ারি মার্চের ভিতরেই, এবং আপনাদের নিয়োগও হয়ে যাবে। তো আপনাদের এই বেতন স্কেলে আপনার কেমন সন্তুষ্ট হতে পারবেন সেটা দেখার বিষয়। যাই হোক, খুবই ভালো একটা ইনফরমেশন ছিল আজকের তথ্য। তো অবশ্যই ভালো লেগেছে, আশা করি ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।